হ্যালো ভিউয়ার্স, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দ্য ক্লিক কম্পাস ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে। তো বরাবরের মতোই আমি শিমন মণ্ডল আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমি যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে কিভাবে আপনারা হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করবেন। তো এর জন্য সরাসরি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে সার্চ করব https তারপরে everify.bdris.gov.bd। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে সরাসরি এখান থেকে ক্লিক করে এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। তাহলে আমি ওয়েবসাইটের লিঙ্কটা লিখে দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তাহলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের তিনটা জিনিস দিতে হবে। প্রথমে হচ্ছে জন্ম নিবন্ধনের রেজিস্ট্রেশন নাম্বার। এরপরে জন্ম নিবন্ধন অনুযায়ী সর্বপ্রথমে হচ্ছে বছর, তারপরে স্ল্যাশ দিয়ে মাস, তারপরে স্ল্যাশ দিয়ে ডেট। ঠিক আছে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা রয়েছে, অর্থাৎ এখানে যোগ বিয়োগ, হয়তো যোগও থাকতে পারে বিয়োগও থাকতে পারে, যেটা ফলাফল হবে সেই ক্যাপচাটা এখান থেকে দিয়ে দেন আমরা সার্চ বাটনে ক্লিক করব। তাহলে আমি আমার জন্ম নিবন্ধনের রেজিস্ট্রেশন নাম্বার এবং বার্থ ডেটটা জন্ম নিবন্ধন অনুযায়ী দিয়ে দিচ্ছি। ওকে, আমার রেজিস্ট্রেশন নাম্বার এবং বার্থ ডেটটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে নিচে যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটা আমি পূরণ করে দেন আমি সার্চ বাটনে ক্লিক করব। তাহলে আমাদের 70 থেকে 45 যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের 25 হয়। তাহলে আমরা এখানে 25 লিখে দেন আমরা সার্চ বাটনে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন সাথে সাথে আমাদের এনআইডি কার্ডের অনলাইন ভার্সনটা চলে এসেছে। ওকে, এভাবে কিন্তু আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন। এখানে আপনার যদি অনলাইন করা থাকে সেক্ষেত্রে এই যে বাংলা এবং ইংলিশ দুইটাই চলে আসবে। এরপরে ডাউনলোড করার জন্য আমরা কি করব, উপরে যে 3 ডট বাটন আছে সেই 3 ডট বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যদি আমরা নিচে চলে যাই, নিচে দেখতে পাবো যে শেয়ার অপশন রয়েছে, সেই শেয়ার অপশনে আমরা ক্লিক করব। শেয়ার অপশনে আসার পরে আমরা এখানে দেখে অনেকগুলো অপশন দেখতে পাবো। এখান থেকে আমরা যে প্রিন্ট অপশন রয়েছে সেই প্রিন্ট অপশনে ক্লিক করব। প্রিন্ট অপশনে ক্লিক করলে এখানে আমাদের প্রিন্টের যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমটা এখানে দেখাবে। আমরা ডাউনলোড করার জন্য আমরা যে সেভ এস পিডিএফ এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এটা যদি আপনার না থাকে, অন্য কিছু থাকে, সেক্ষেত্রে যে সেভ এস পিডিএফে দিবেন। আমার যেহেতু আছে সেক্ষেত্রে এটাই দিলাম। এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে যে পিডিএফ নামে একটা বাটন রয়েছে, তাহলে এই পিডিএফ বাটনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অনলাইন ভার্সনটা ডাউনলোড হয়ে যাবে। এখন যদি আমি এটা ওপেন করি তাহলে আমার এটা ডাউনলোড হয়ে যাবে। তাহলে এই যে এখন হচ্ছে আমি কোথায় সেভ করব সেই ফাইলটা আপনার মোবাইল থেকে সেই ফাইলটা সিলেক্ট করে দিবেন যে কোন ফাইলের ভিতরে বা কোন ফোল্ডারের ভিতরে আপনার এনআইডি কার্ডটা ডাউনলোড হবে। তাহলে দেখতে পাচ্ছেন এই যে সার্চ বার্থ অ্যান্ড ডেট। ঠিক আছে, এখানে যদি আমি সেভ বাটনে ক্লিক করি তাহলে আমার এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমি চেক করতে যাই তাহলে আমি এটা কেটে দিলাম। চেক করার জন্য আমি আমার ফাইল ম্যানেজারে চলে যাব। এই যে ফাইল ম্যানেজারে মোবাইল থেকে ফাইল ম্যানেজারটা ওপেন করে নিই। ওপেন করার পরে এই যে আমরা ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টে আমরা ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন এই যে সর্বপ্রথম সার্চ বার্থ অ্যান্ড ডেট ভেরিফিকেশন, এটা যদি আমি ওপেন করি তাহলে দেখতে পাবো আমাদের ওই জন্ম নিবন্ধনটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি যে কোনো দোকান থেকে বা আপনার যদি ঘরে নিজের প্রিন্টার থাকে সেক্ষেত্রে নিজেই প্রিন্ট করে নিতে পারেন, অথবা বাইরের দোকান থেকে প্রিন্ট করে নিয়ে যেখানে সাবমিট করা দরকার সেখানে সাবমিট করতে পারেন। তাহলে এভাবে কিন্তু আপনারা খুব সহজেই ঘরে বসেই আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করতে পারেন। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।